আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে সন্দেহজনক শত্রুর ক্ষতি থেকে বাঁচার আমল। ঠিক আছে, তদবির শিখে নিব সরাসরি কোরআন থেকে। তো আপনার শত্রু যদি চিনা থাকে, জানা থাকে, তাহলে হয়তো অনেক সময় তার ক্ষতি থেকে বাঁচাটা সম্ভব হয়, তদবিরের মাধ্যমে হোক, সতর্ক থাকার মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক। আর শত্রু যদি চিনা জানা না থাকে, কে ক্ষতি করে বোঝা যায় না। তো এই ধরনের সমস্যা যদি থাকে, সেই সন্দেহজনক শত্রুর ক্ষতি থেকে বাঁচাটা কিন্তু অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আজকে আমি সুন্দর একটা আমল শিখিয়ে দিব। শত্রু যদি আপনার চিনা জানা নাও থাকে, তারপরও সেই শত্রুর ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। এবং যদি কাউকে সন্দেহ করেন, তার ক্ষতি থেকেও আপনি বাঁচতে পারবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, রুকায়া করাতে, কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে, আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এবং ইমো হোয়াটসঅ্যাপের যেহেতু এই নাম্বার বেশি মানুষ যুক্ত হয়, সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিয়েছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই নাম্বারের সাথেও আমাকে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এই দুই নাম্বারের সাথে আমাকে পাবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কোনো নাম্বার পাবেন না, ঠিক আছে? তো আসুন, সন্দেহজনক শত্রু ক্ষতি থেকে কীভাবে বাঁচা যায়, সেই বাঁচার তদবির আমল আমরা সরাসরি কোরআন থেকে শিখে নিব। এটা আমরা শিখব। কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরাতুশ শূরা। এই শূরা এর 15 নম্বর আয়াত। সূরাতুশ শূরা এর 15 নম্বর আয়াত, ঠিক আছে? আয়াতটি সূরাতুশ শূরা এর 15 নম্বর আয়াতটি আগে শুনে নেই, পরে আমরা কীভাবে আমল করতে সেটি জেনে নেই। আমল করতে হবে। আয়াতটি হচ্ছে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা। এই আয়াতটি আপনার 25 নাম্বার পারার মধ্যে আছে। কত নাম্বার পারার মধ্যে আছে? 25 নাম্বার পারার মধ্যে আছে। আমি আপনাদেরকে সময় দিলে বাহির করে কিন্তু আমি দেখাও দিতে পারবো, যেহেতু আমি নিজে একজন কোরআনের হাফেজ, কারি, মাওলানা, মুফতি। সেই জন্য এটা বাহির করা আমার পক্ষে কোনো অসম্ভব কিছু নয়। আল্লাহর রহমতে আপনারা যদি একটু সময় দেন, তাহলে আমার পক্ষে বাহির করা খুবই সহজ, খুবই সুন্দর। যদি একটু সময় আপনারা দেন, এই দেখেন আমি বাহির করতেছি, অলরেডি বের হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা এখন দেখতে পারবেন। এই সূরাতুশ শূরা এর 15 নাম্বার আয়াত। এই যে আমি পেয়ে গেছি, দেখেন সূরাতুশ শূরা এর 15 নাম্বার আয়াত, ঠিক আছে? এটা আমার কাছে হিফজ কোরআনুল কারীম 25 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা শেষের দিকে রয়েছে। আমার কাছে হিফজ কোরআনুল কারীম 25 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে রয়েছে সূরাতুশ শূরা এর 15 নাম্বার আয়াত। এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম কোরআন থেকে আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে? তো সেই জন্য আপনারা একটু আমল কোরআনুল কারীম দেখেও আমল করতে পারেন। অনেকে মুখস্থ থাকলে মুখস্থ করতে পারেন, অনেকে কষ্ট করে কোরআন থেকে একটু বাইরে করে দেখতেও পারেন, ঠিক আছে? এটা সুবিধা হয়। তো সূরাতুশ শূরা এর 15 নাম্বার আয়াত আপনি এই আয়াতটিকে আপনি 3 বার করে কী করবেন? পাঠ করবেন। 3 বার করে পাঠ করে আপনি নিজের শরীরের মধ্যে কী করবেন? 3টা দম করবেন, ফু দিবেন। ফু দিয়া সাইরা এরপরে আপনি সামনের দিকে আরও 3টা ফু দিবেন। ফু দিয়া বলবেন, আমার এই ক্ষতি, অমক ক্ষতি যে শত্রু করে, সে আমার চিনা হোক বা জানা হোক, তার এই ক্ষতি থেকে আমি কি চাই? নিরাপদ চাই। তার ক্ষতি থেকে আমি কি চাই? হেফাজত চাই। এবং আমার এই ক্ষতি যে শত্রু করে, সেই শত্রুকে আমি দমন করতে চাই। সেই শত্রুকে দমন করতে চাই, ঠিক আছে? এটা মনে মনে খেয়াল করলে আপনার সেই সন্দেহভাজন শত্রু কী হয়ে যাবে? দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
সে আপনার আর ক্ষতি করার জন্য কখনো চিন্তাও করতে পারবে না। সে আপনার ক্ষতি কিভাবে করবে, সে তো তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবে না। ঠিক আছে, তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ভিডিওগুলো বেশি পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনারা আরেক দিনে ভাই বোনের যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আপনারা যারা সমস্যা আছে তারা তো বোঝেন যে এই সমস্যাগুলো কত কঠিন, তারাও যাতে এই ভিডিওগুলো পেয়ে সমস্যা থেকে সমাধান হয়ে দ্রুত সমাধান নিতে পারে আল্লাহর রহমত ইনশাল্লাহ। এবং আপনার যারা নতুন আসছেন ভিডিও দেখার জন্য তারা অবশ্যই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। এবং যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয় জানতে, শিখতে, বুঝতে, তদবির করাতে বা যে কোনো বিষয়ের জন্য হেল্প সহযোগিতা নিতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদের সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদেরকে সকল প্রকার সমস্যা থেকে সমাধান দান করুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।